জীবনটা পুরোটাই একটা সাজানো বাগানের মতো। আমরা যখন জন্মগ্রহণ করি, তারপরে যখন আমরা চিন্তা করি, তখন থেকেই আমরা স্বপ্ন দেখতে শুরু করি। এবং এই স্বপ্ন দেখানোটা অনেকটা বাড়ির বড়দের ওপর নির্ভর করে, স্কুল টিচারদের ওপর নির্ভর করে। আস্তে আস্তে আমরা পড়াশোনা করি, কমপ্লিট করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি। আমরা ছুটি আমাদের স্বপ্ন ফুলফিল করার জন্য। এই করতে করতে যখন জীবনের মধ্যাংশে অর্থাৎ 40 পার করি, তখন কেউ কেউ আমরা পিছনের দিকে দেখার চেষ্টা করি। ফলে দেখে কষ্ট হয়, অনেকের আবার মনে হয় যে না, আমি অনেকটা এগিয়ে এসেছি। বাট অনেকের ক্ষেত্রে, সবার নয়, তাদের ফ্রাস্ট্রেশন আসে পাস্ট ভেবে অথবা ফিউচার ভেবে। কারণ সময় আর বেশি নেই, অর্ধেক চলে গেছে। চুলে পাক ধরা শুরু করেছে, স্কিন অনেকটা ডাল হয়ে গেছে, ছেলেরা বড় হচ্ছে, ভবিষ্যতে কি হবে, কি পেতে পারতাম আর কি পাবো কি না, এর মাঝখানে কিন্তু জীবনটা অক্টোপাসের ফাঁদের মধ্যে পড়ে থাকে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর যেটা 40 এই সময়টা সবথেকে ভয়ঙ্কর হচ্ছে রিলেশনশিপ। হাজব্যান্ড ওয়াইফ, ছেলেদের সঙ্গে, সন্তানদের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে অনেকের দেখা গেছে এই রিলেশনশিপে গন্ডগোল হয়। এবং সেটা অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে একটা ভয়ঙ্কর কারণ হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্পাউসের মাঝখানে কোনো থার্ড পার্সন ঢুকে যাওয়া। এটা আমাকে অনেকেই প্রশ্ন করে জিজ্ঞেস করছেন। এইটা কিন্তু ভীষণ ভীষণ মানে সাজানো আপনি বাগান তৈরি করছেন, মাঝখান থেকে এসে যদি আপনার বেড়া ভেঙে কোনো যদি গরু ঢুকে গিয়ে আপনার যদি বাগানটাকে সব নষ্ট করে, আপনার কেমন লাগবে? তাই না? আপনারা তো মালি, হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু মালি, ওই বাগানটাকে তৈরি করেছে। এবং সেই বাগানে আপনার ছেলেমেয়েরা খেলবে, বিভিন্ন ফুল ফুটবে, ফুল মানে আমাদের সন্তান। কিন্তু মাঝখান থেকে কেউ এসে জীবনটাকে তছনছ করে দেয়। ফলে আপনাদেরকে সাবধান করি। আমার সঙ্গে অনেকে এই ব্যাপারে কথা বলছেন এবং আমাকে একটা ভিডিও করতে অনুরোধ করেছে। সেটা হলো, যেটা বাংলা ভাষায় আমরা বলি পরকীয়া। এটা অনেকে বলে লিগ্যাল, কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় কোনো এই ধরনের সম্পর্ক কিন্তু সফলতার দিকে যায় না। এবং কিছুদিন পরে এটা পস্তাওয়া হয় এবং তারা একে অপরের কাছে ফিরে আসতে চায়, কিন্তু পারে না। এবং বাচ্চাদের কাছ থেকে সম্মানহানি হয়। আলটিমেটলি কিন্তু তারা অনেক ক্ষেত্রে, আমার জীবন থেকে দেখেছি, তারা তাদের এতটাই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে ভুগতে থাকে, অ্যাংজাইটি, স্ট্রেস, কখনো বা দে কমিট সুইসাইড। এরকম পরিস্থিতি, তারা বাজারে মুখ দেখাতে পারে না। ক্যারেক্টার এমন একটা জিনিস যে আপনি আর্ন করেছেন কিন্তু অনেক কষ্ট করে, তাই না? আপনি নিজেকে ঠিক রেখেছেন, অনেক সময় অনেক রকম প্রলোভন এসছে, কিন্তু আপনি আপনার ক্যারেক্টারটাকে ইনট্যাক্ট রেখেছেন। কিন্তু হঠাৎ করে কি এমন হলো, যখন আপনি মানে এই সময়টা মানুষ দিক বিদিক শূন্য হয়ে যায় কিসের মোহে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন তার মোহ কাটে, তখন আর ফিরে আসার থাকে না। তাই রিলেশনশিপ নিয়েই আমি এখন কথা বলছি। রিলেশনশিপে কিন্তু এই সময়টা এবং এরকম যদি কিছু আসে, নিজের নীল পাওয়ার যেটাকে বলে, নিজের প্রতি যে শক্তি, এই যে শক্তিটা, সেটাকে অপচয় করবেন না, এটাই আপনার শক্তি। এবং জীবনটাকে নিজের সাজানো বাগানের মতো তৈরি করুন। প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের মিড লাইফ ট্রান্সফরমেশন হবে, আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে। এখনও যদি কেউ আপনারা সাবস্ক্রাইব না করেন, আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখনও পর্যন্ত অনেক
ছোট ছোট ভিডিও করেছি, তাতে অনেক টিপস, এবং আস্তে আস্তে আমরা বড় বড় ভিডিওর দিকে যাচ্ছি। আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করছে। সঙ্গে থাকুন, আমি সুব্রত আপনাদের সঙ্গে মিড লাইফ ট্রান্সফরমেশন করছি।